জোরপূর্বক স্বাক্ষর। এটা শুনতে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে। জমির দলিলে, ব্যবসায়িক চুক্তিতে, এমনকি পারিবারিক বিষয়ে জোর করে বা ভয় দেখিয়ে সাক্ষ্য নেওয়া হচ্ছে। আইনের দৃষ্টিতে জোরপূর্বক সাক্ষ্য নেওয়া সম্পূর্ণই অবৈধ। চুক্তি আইন অনুযায়ী যেকোনো চুক্তি বা দলিল বৈধ হতে হলে সেটা স্বেচ্ছায় এবং সুস্থ মস্তিষ্কে সম্পাদিত হতে হবে। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বা জোর করে নেওয়া স্বাক্ষর আদালতে গ্রহণযোগ্য না। তো প্রথমে যেটা করবেন, ঘটনার বিস্তারিত লিখে রাখেন। কখন হয়েছে, কোথায় হয়েছে, কে বা কারা জড়িত ছিল, কি ধরনের চাপ দেওয়া হয়েছে, এভরিথিং। যদি সাক্ষ্য অর্থাৎ সাক্ষী থাকে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ রাখেন। কোনো ডিজিটাল প্রমাণ থাকলে যেমন মেসেজ, ভিডিও, রেকর্ডিং বা ছবি সেগুলো সংরক্ষণ করেন। থানায় সাধারণ ডায়েরি বা জিডি কিংবা মামলা করেন। দণ্ডবিধির ৩৮৩ ধারায় জবরদস্তির মামলা করা যায়, ৫০৬ ধারায় হুমকির মামলা করা যায়। পরিস্থিতি গুরুতর হলে একাধিক ধারায় একসাথে মামলা হতে পারে। তো দেওয়ানি আদালতে সেই দলিল বা চুক্তি বাতিলের আবেদন করতে হবে। আদালতে প্রমাণ করতে পারলে যে স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়েছে সেই দলিল আইনগতভাবে বাতিল ঘোষণা করা হবে। অর্থাৎ সেই কাগজ দিয়ে আর কেউ কোনো ধরনের সুবিধা নিতে পারবে না। জমি বা সম্পত্তি সংক্রান্ত দলিলের জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হলে সাব রেজিস্ট্রি অফিসে আপত্তি দাখিল করেন। এটা দলিল নিবন্ধন আটকে দিতে পারবে। তো যত দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ নেন। দেরি করলে অপরাধীরা সেই দলিল ব্যবহার করে আরো ক্ষতি করার সুযোগ পেয়ে যাবে। ভয় পাবেন না, চুপ থাকবেন না। বাই বাই।